এটা আমাদের অ্যাকচুয়াল সজনেখালি রেঞ্জ অফিস। এই সজনেখালি রেঞ্জ অফিস থেকে আমরা প্রত্যেকটা বোট লঞ্চ এখানে পারমিট নেওয়ার পরে তারপর আমরা জঙ্গল এন্ট্রি করি। তো আমাদের এই ক্যাম্পাসের মধ্যে একটা ক্রোকোডাইল পন্ড আছে, একটা ওয়াচ টাওয়ার রয়েছে, আর একটা টার্টেল পন্ড রয়েছে। আর যে টার্টেলটি রয়েছে এটি একটা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার স্পিসিস টার্টেল। এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে বলে টোটাল ন্যাচারালি অল ওভার ইন্ডিয়ায় অনলি 29 আছে। সেখান থেকে মোটামুটি 7টা মেল এবং 4টে ফিমেল আমাদের সজনেখালিতেই ছিল। সেটাকে এখন ব্রিডিং করিয়ে কৃত্রিমভাবে 380 হয়ে গেছে। তার মধ্যে 129টি এই সামনের ডান দিকে যে ফেন্সিংয়ের পাশে যে পুকুরটি রয়েছে এর মধ্যে রয়েছে। এইটাতে যে কচ্ছপটা রয়েছে নাম হচ্ছে বালিগড়, বাংলা নাম। অ্যাকচুয়াল ওর সায়েন্টিফিক নেম বাটাগুর বাস্কা রিভার টেরাপিন বলা হয়। তো এগুলোর ম্যাক্সিমাম ওয়েট 25 কেজি পর্যন্ত হয়। তো কখনো কখনো দেখবেন মুখটা উঁচু করে ভাসছে। আর ওখানে সাইনবোর্ডটা যে লাগানো রয়েছে দেখবেন দুটো কালার আছে টার্টেলগুলোর। একটা কালার রেড গলা থেকে আর মাথাটা হচ্ছে ব্ল্যাক কালারের, আর একটা এমনি টোটাল অ্যাশ কালার টাইপের রয়েছে। ওইটা হচ্ছে যেটা রেড উপরে ব্ল্যাক, ওটা হচ্ছে মেল, আর যেটা হচ্ছে মানে অ্যাশ কালার ওটা ফিমেল। টোটালি অ্যাকচুয়াল যে এদের যে মেটিং চলে, মেটিংয়ের সময় মেলগুলো ফিমেলগুলোকে অ্যাট্রাকশন করার জন্য কিন্তু কালার চেঞ্জ করে। এই কালারটা চেঞ্জ হয়ে ব্ল্যাক হয়ে যায়। তো ওইখানে ছবিটা দেওয়া আছে। নর্মালি এর ওপরে যখন এই যে ভাসা অবস্থায় দেখবেন কখনো ব্ল্যাক দেখতে পাবেন, আবার কখনো অ্যাশ টাইপ কালারও দেখতে পাবেন। ছোট থেকে বড় সব রকমের আছে। এটা আমাদের অ্যাকচুয়াল ব্রিডিং সেন্টার এবং ছোট বাচ্চাগুলোকে এর মধ্যে কিছু রাখা আছে, কিন্তু এখন হচ্ছে রোদ নেই তো সেরকম সানলাইট হচ্ছে। ওরা সবসময়ের জন্য একটু সাইলেন্ট যেখানে সেখানে থাকতে পারে। এবং নর্মালি আমরা যে রুটে যাব বোট নিয়ে, ওইগুলোর মধ্যে যদি কোথাও ল্যান্ডের ওপরে ক্রোকোডাইলগুলো রোদ পাহানোর জন্য উঠে যায়, কিংবা কুমির তোমার হরিণগুলো বাইরে বেরিয়ে আসে, তখন আমরা পাই। ন্যাচারালি এই যে ওয়াচ টাওয়ার থেকে এই যে ওয়াচ টাওয়ারটা এখানে নিচে দেখবেন কাজ হচ্ছে। টোটালটা যে পুকুরটা আছে না, নেটের ফেন্সিং দিয়ে ব্যারিকেড করা।